আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী রায়পুরাতে। তো আজকে আমি আপনাদের মাঝে একটি অন্যরকম একটি গল্প নিয়ে হাজির হয়েছি। সবসময় তো আমরা আপনাদেরকে সফলতার গল্পই দেখাই। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একজন ব্যর্থ খামারির গল্প, যিনি আসলে খামার পরিচালনা করতে গিয়ে বড় ধরনের একটি লসের মুখোমুখি হয়েছেন। প্রায় উনি 2 লক্ষ টাকার উপরে লস খেয়েছেন খামার করতে গিয়ে, এবং এটি শুধুমাত্র ব্রয়লার মুরগির খামার করে। আমি এখন কিন্তু ব্রয়লার মুরগির একটি খামারের দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনও অসংখ্য ব্রয়লার মুরগি রয়েছে। তো আমি যেই খামারে এসেছি, হাসান কাকা, তো উনি দীর্ঘ 20 বছর যাবৎ এই শুধু ব্রয়লারের সাথে জড়িত। তো উনি কিছুদিন আগে আপনার এই খামার পরিচালনা করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকা লস খেয়েছেন। তো উনি এই যে খামার করতে গিয়ে কীভাবে 2 লক্ষ টাকা লস খেলেন, হ্যাঁ, তারপর উনি এখনও এই ব্রয়লারই করতেছেন, কেন করতেছেন লস খাওয়ার পরও, সেই দিকগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো, যে ওনার লস খাওয়ার কারণগুলো। তো দর্শক, চলুন প্রথমে আপনাদেরকে খামারটি দেখা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। তো কাকা, আমরা জানতে পারলাম এই যে আপনার এইখানে পাশে একটা শেড, সেটা এখন আপনার পড়ে রয়েছে। তো আপনি এই খামার করে প্রায় 2 লক্ষ টাকার উপরে লস খাইছেন। তো এই যে লসটা খাইলেন, আপনি কী কারণে আসলে এই ব্রয়লার মুরগি পালতে গিয়ে লস খেলেন? এটার কারণ হইলো বাজার মনে করেন ওঠানামা করে, আর যে যারা বাচ্চা তৈরি করে, খাদ্য তৈরি করে, তারা সিন্ডিকেট, তারা মধ্যে মধ্যে হঠাৎ করে বাচ্চা বাড়াইলা, হঠাৎ করে খাদ্য বাড়াইলা। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এটা যেন বাজারটা যাতে নিয়ন্ত্রণ রাখে, সিন্ডিকেট যাতে কোম্পানিরা করতে না পারে, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী যাতে এটা লক্ষ্য দেয় এবং খাদ্যের রেটটা বান্ধা দেওয়া হয়। তাহলে কাকা, আপনি মানে বলতে চাচ্ছেন যে এই যে লক্ষ টাকার উপরে আপনি ক্ষতির মুখোমুখি হয়েছেন, এটার একটি অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা এবং সিন্ডিকেটের কারণ। জি 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 অনিয়ম ইয়ার ব্যবস্থা, যেমন কোম্পানিরা সিন্ডিকেট করে বাচ্চা নিয়ে এবং খাদ্য নিয়ে। এটা তো সরকারে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে একটু নজর দিয়া এটা বাচ্চার একটা রেট করে দেওয়া হোক এবং খাদ্যরও একটা রেট বান্ধা দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের খামারিদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশ উন্নয়ন করতেছে, আমাদের খামারও যাতে বাচ্চা থাকতে পারি, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে পেটে যে পরিশ্রমিক মাইনাটুকু যাতে আমরা পাইতে পারি, যাতে আমরা লস না খাই। আচ্ছা, এই যে দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমাদের দিকে একটু খেয়াল করে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। আপনি এত বড় একটা লস খাইলেন, লস খাওয়ার পরও এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আপনার এখনও সেরে 1000 মুরগির মতো রয়েছে। তো এরপর আপনি ব্রয়লারই করতেছেন কেন এত বড় লস খাওয়ার পরেও? ব্রয়লার করতেছি মানে এখন তো মনে করেন আমাদের আর করার কিছু নাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, বাড়িতে থাইকা যাতে ব্রয়লারটা কইরা চলতে পারি। কিছু মহাজনের টাকা খাই, সময় সময় কিছু লাভ হয়, মনে করেন মহাজনেরটাও খাই, কিছু লাভ হইলে তা খাই। তো কাকা, এই যে এখন যে আপনার বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আপনি কত করে কিনছেন? এই বাচ্চাগুলো আমার এখন কেনা হইলো 62 টাকা। 62 টাকা? 62 টাকা। আচ্ছা, এখন এই বাচ্চাগুলোর বয়স কয়দিন? এই বাচ্চাদের বয়স হলো 9 দিন। 9 দিন। এগুলো কতদিন পালবেন আপনি? এটি পালবো আমি 28 থেকে 30 দিন। 28 থেকে 30 দিন। আচ্ছা, 28 থেকে 30 দিনে এই বাচ্চাগুলো কতটুকু ওজন হয় এক একটা? 28 থেকে 30 দিনে এই বাচ্চাগুলো এই 1.5 কেজি, 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500 গ্রাম হয়। তো আপনার এখন যে বাজার দর, আপনি মাসখানেক আর তো 20 দিন পরে হয়তো বিক্রি করবেন, 20-21 দিন পরে, তো তখন এটা কেমন বাজার দর পাবেন বলে আশা করেন? মানে বাজার দর এখন তো সামনে তো রমজান মাস, হয়তো আল্লাহর রহমতে বাজার ভালো থাকতে পারে। আচ্ছা, আর যদি ইনশাল্লাহ এই দুর্যোগ না হয়, বাচ্চার অসুখ টসুখ না হয় এবং জ্বর তুফানের থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে ইনশাল্লাহ লাভ কিছু অন্তত লাভ হবে। আচ্ছা কাকা, এই যে মুরগিগুলো আপনি পালতেছেন, এটা 30 দিন পালবেন, বাচ্চা কিনছেন 62 টাকা করে, তো এই খাবার দাবার সহ ওষুধপত্র সহ টোটাল খরচ আপনার কত টাকা লাগবে বিক্রি করার আগ পর্যন্ত?
টোটাল খরচ ধরেন না, খাদ্য হইলো 1,20,000, বাচ্চা হইলো 62 টাকা, মানে আর 62,000 ওষুধ মিলাইয়া প্রায় 2 লক্ষের কাছাকাছি, 5,000 টাকা কম হয়, 2 লক্ষ মানে 1,95,000 টাকার মতো খরচ হবে। জি জি। আর যদি বাজার ভালো থাকে তাহলে কেমন দামে বিক্রি করতে পারবেন আশা করেন, যদি সবকিছু আল্লাহ মানে ভালো চায়? বাজার যদি ভালো থাকে তাহলে বিক্রি হবে 2,30,000 থেকে 40। 2,30,000 থেকে 40,000 টাকা। জি। তার মানে আলহামদুলিল্লাহ যদি সবকিছু ঠিকঠাক ভালো থাকে তাহলে মানে প্রায় 30-40,000 টাকা মানে মুরগি লাভ করা সম্ভব। সম্ভব ইনশাল্লাহ। এগুলো সাধারণত কি ধরনের রোগ বালাই হয়? এগুলি ব্রয়লারের বেশিরভাগ রোগ হয় আপনার গাম্বুরু এবং রানীক্ষেত। জি। এগুলো আপনারা কয়বার টিকা দেন এই 1 মাসের মধ্যে? এটা আমরা 2বার টিকা দিই। 2বার? জি। আচ্ছা, কতদিন বয়সে দেন? এটা রানীক্ষেত যেটা, এটা 5 থেকে 6 দিন, আর গাম্বুরু হইলো আপনার এই 14 থেকে 15 দিন। 14 থেকে 15 দিন। 15। আচ্ছা, ঠিক আছে কাকা, আসলে আপনি কিছু মূল্যবান কথা বললেন যে সিন্ডিকেটের কারণে এই ব্রয়লার সেক্টরে লস হচ্ছে, যে কারণগুলো তুললেন। আসলে তো এটা একটা লাভজনক সেক্টর যদি ঠিকমতো পরিচালনা করা যায়। তো আপনি সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন, আমিও আশা করি যে সরকারের যে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ যদি দেখে থাকে তাহলে তারা যাতে এই সেক্টরে যারা খামারি আছে, যারা এটা করে জীবিকা নির্বাহ করছে, তাদের প্রতি যেন একটু সুদৃষ্টি ওনারা দেয়, সেই আহ্বান আমি ওনাদের প্রতি জানাচ্ছি, যাতে ওনারা দেয় এবং খামারিরা যাতে এটা করে খেয়ে পরে জীবনযাপন করতে পারে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ।